আজকে না আমার বড় দুলাভাইয়ের কথা খুব মনে পড়ে গেল। আমার বিয়ের আগে যখন আমার ভাই আমাদের বাসায় বেড়াতে আসতো না, তো আগের থেকে আমারে ফোন করে বলে দিত যে মিরা আমার জন্য না খিচুড়ি রান্না কর। আমার ভাই আমার হাতের এই খিচুড়িটা অনেক পছন্দ করতো। অনেক দিন হয়েছে ভাইয়ের সাথে দেখাই হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে আসছি, আসলে খিচুড়ি রান্না করা না সবাই পারে। সবাই এত সুন্দর করে খিচুড়ি রান্না করে, দেখলে মনে হয় তাদের কাছ থেকে শিখি কে কীভাবে রান্না করতেছে। তো আমি এইভাবে করে খিচুড়ি রান্না করতাম। বিয়ের আগে যখন রান্না করতাম, আমার দুলাভাই আমাদের বাসায় বেড়াতে আসার আগে ফোন করে বলে দিত যে আমি এসেই খাবো, আমার জন্য এইভাবে করে খিচুড়ি রান্না করিস। তা আমি আজকে তার কথা মনে করতেছিলাম আর রান্না করতেছিলাম। 2 রকমের ডাল আর চাল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। তো ধুয়ে রেখে তারপরে অন্যান্য সব কিছু কিন্তু আমি রেডি করে নিছি, যেমন আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সব কিছু। আমি এটা হাতে মেখে খিচুড়ি রান্না করব। এই খিচুড়িটা না আসলে অনেক সুন্দর লাগে। তো বিয়ের পর থেকে এভাবে আর রান্না করা হয় না, কারণ সবাই কষায় রান্না করা খিচুড়িটা বেশি পছন্দ করে। তারপরে হাতে যখন দেখি যে সময় নেই, তখন আমি ঝটপট এটাই করার চেষ্টা করি। এই যে সব কিছু একসঙ্গে দিয়ে সুন্দর করে হাতে মেখে খিচুড়িটা রান্না করব। তবে আসলে সত্যি কথা বলতে কি, খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। বিশেষ করে শীতকালে যদি টমেটো দিয়ে অল্প কিছু সবজি দিয়ে এইভাবে খিচুড়িটা রান্না করা যায় না, ও মুখে লেগে থাকবে। আর সাথে যদি একটু আচার আর ডিম ভাজি হয়। আমার বাসায় আমার ভাইয়া এরকম করতো। ভাইয়ার যখনই খিচুড়ি খাইতে ইচ্ছা করতো, ও কি কেমন বাজার করে নিয়ে আসতো জানো? দেখা যাচ্ছে 4-5টা বরবটি, একটা অল্প একটু মিষ্টি কুমড়া, তারপরে একটু পাতাকপি, ছোট্ট একটা ফুলকপি, বিভিন্ন রকমের সবজি কিনে নিয়ে হাজির। দেখা যাচ্ছে 12টা, রাত 1টা, 1:30, 2টা, এমনও আছে 2টার সময় আমরা খিচুড়ি রান্না করে খাইছি। তা আসলে সেসব দিনগুলো ছিল অন্যরকম। তো দেখো আমি সব কিছু দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ, সামান্য একটু জিরা বাটা, আর আস্ত জিরা, গোলমরিচ, এলাচ এগুলো দিয়ে দিছিলাম আর সব কিছু। কাজেই আমি না এই খিচুড়িটাতে সব কিছু আস্ত দেওয়ার চেষ্টা করি। গুঁড়া মশলা খুব কম দেই, যেহেতু একটু গুঁড়া মশলা ছিল তাই সামান্য একটু দিয়ে হাতে মেখে আমি তেলটা পরে দিলাম। আমার কেমন একটা লাগে, হাতে তেল লেগে যায়, এই জন্য হাতে সম্পূর্ণ মেখে নিয়ে তারপরে তেলটা দিলাম। দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে ঢেকে দেবো। এই খিচুড়িটা না রাইস কুকারেও অনেক সুন্দর হয়। আমি একটা বাসি দিয়েই খিচুড়ি রান্না করে নামাই রাখি। প্রেশার কুকারে না বেশি বাসি দিতে গেলেই পুড়ে যায়। তো এই যে বাসি উঠে গেছে, আর আমার দুলাভাইয়ের কথা খুব স্মরণ করতেছিলাম। তো সবাই ভালো থেকো। আজকে অনেক পুরনো কথা মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।